মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করাই যেন জুমন দাসের মতো ইসকনের এজেন্টদের লক্ষ্য। মানুষ জুমন দাস নামক আইডিতে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে বলা হয়, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে বিষাক্ত করে তোলা ইসলামিক জঙ্গি সংগঠন প্রটেক্ট আওয়ার সিস্টার্স। এই হচ্ছে বাংলাদেশের নামকরা জঙ্গিদের প্ল্যাটফর্ম প্রটেক্ট আওয়ার সিস্টার্সের আসল চেহারা ও উদ্দেশ্য। এরা এভাবেই দিনের পর দিন বাংলাদেশের হিন্দু মেয়েদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে ধর্মান্তরিত করছে এবং নির্দোষ হিন্দু ছেলেদের মিথ্যা ভাগোয়া লাভট্র্যাপ নামক ষড়যন্ত্রে ফাঁসিয়ে ক্ষতি করছে ও মত তৈরি করছে। এভাবেই চলছে বাংলাদেশের নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দু নিধন চক্র এবং হিন্দু মেয়েদের ধর্মান্তরিতকরণ। সেই পোস্টের সাথে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে, যে ছবি এবং পোস্ট দেখে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এই স্ক্রিনশটে থাকা আইডির প্রোফাইল পিকের ছবি আমাদের টিমের একজন সাবেক সিনিয়র অ্যাডমিনের সাথে মিলে যাওয়ায়, তাছাড়া ভাগোয়া নিয়ে কাজ করা ভাইদের প্রোফাইল পিকের ছবি মিলে যাওয়ায় অনেকেই সত্য মনে করছেন। তাহলে আসুন জেনে আসি এই মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটটা কিভাবে তৈরি হলো। আমাদের অনুসন্ধানে উঠে আসা একটি আইডির ছবি দেখুন। আইডির নাম রোহান ইয়াস। অন্যদিকে দেখুন সেভ আওয়ার সিস্টার্সের এডমিন আদনান সামির ভাইয়ের প্রোফাইল। দুটো ছবির মিল থাকলেও নাম কিন্তু ভিন্ন। সেই ক্ষেত্রে মেসেঞ্জারের এমন স্ক্রিনশটে রোহান ইয়াস আর আদনান সামির কিন্তু বোঝা যাবে না। মানুষ জুমন দাস যে স্ক্রিনশট তৈরি করেছেন সেটি আসলে ফেক আইডি দিয়ে তৈরি করা একটি মিথ্যা স্ক্রিনশট। দেখুন রোহান ইয়াস আইডিটি মূলত এই গ্রুপটি তৈরি করে। দেখুন ইংরেজিতে এখানে লেখা আছে ক্রিয়েটেড, তাছাড়া দেখুন লেখা আছে ইয়াস সেট অন নিকনেম আদনান সামির, অর্থাৎ ইয়াস রোহান আইডিটি নিজের নিকনেম আদনান সামির ঠিক করেছে। তাহলে একদিকে আদনান সামিরের প্রোফাইলের সাথে মিলে গেল, অন্যদিকে নিকনেমও ঠিক করে নিল আদনান সামির। অন্যদিকে এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আদনান সামির সেট দ্য নিকনেম ফর মামুন হোসাইন টু আসান বিন মুয়াজ, অর্থাৎ সর্বপ্রথম এই গ্রুপটি খোলেন ইয়াস আইডিটি, তারপর সে নিজে তার নিকনেম সেট করে আদনান সামির। আর তার প্রোফাইলও যে পিক, ঠিক সেই পিকটা আদনান সামিরের প্রোফাইল পিক থেকে নেওয়া। তারপর আদনান সামির তথা ছদ্মবেশী ইয়াস মামুন হোসাইন নামের একটি ফেক আইডি অ্যাড করে, সেই ফেক আইডি অ্যাড করে সেটার নিকনেম দেয় আসান বিন মুয়াজ। সত্যিকার্তে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর সাবেক সিনিয়র দায়িত্বশীলের নাম হচ্ছে আনাস বিন মুয়াজ। অন্যদিকে মিথ্যা স্ক্রিনশট বানাতে গিয়েও তারা নামটাও সঠিক করে লিখতে পারলো না। আনাস বিন মুয়াজ এর জায়গায় তারা লেখলো আসান বিন মুয়াজ, যাতে প্রমাণিত হয় এটা মিথ্যা, তাছাড়া কিছুই নয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আদনান সামির সেট দ্য নিকনেম ফর সজীবশীল টু হাসান খান, অর্থাৎ ছদ্মবেশী সেই আদনান সামির আবার একজনকে অ্যাড করেছে যার আইডির নাম সজীবশীল, তার নিকনেম দেওয়া হয়েছে হাসান খান। প্রিয় দর্শক, এই গ্রুপটাতে যে সকল ফেক আইডি অ্যাড করা হয়েছে তারা সকলেই ভাগোয়া লাভট্র্যাপ নিয়ে কাজ করা কয়েকটি গ্রুপের অ্যাডমিনদের মতো হুবহু ছবি প্রোফাইলে লাগিয়েছে, তাদের নিকনেম সহ অ্যাডমিনদের মতো হুবহু করে লাগিয়েছে। তাছাড়া জুমন দাস প্রটেক্ট আওয়ার সিস্টার্সের কথা পোস্টে উল্লেখ করলেও স্ক্রিনশটে থাকা আইডিগুলোর কেউ বর্তমানে প্রটেক্ট আওয়ার সিস্টার্সের সাথে সংযুক্ত নয়। তাই এই পোস্ট মিথ্যা ও বিভ্রান্তিকর। যেখানে এই মেসেঞ্জার গ্রুপ একটি মিথ্যা তথা ফেক আইডির ভান্ডার, সেখানে এই চ্যাটগুলো নিয়ে কথা বলা বোকামি ছাড়া কিছুই না। তাই বোকার স্বর্গে বসবাস না করে দুনিয়াতেই থাকার অনুরোধ রইল। তাছাড়া প্রটেক্ট আওয়ার সিস্টার্সের সাথে সেভ আওয়ার সিস্টার্সের কোনো সম্পর্ক না থাকলেও আদর্শগত কোনো বিরোধ নেই। সচেতন মহল দাবি করছেন ভাগোয়া লাভট্র্যাপ নিয়ে কাজ করা দুটি সংগঠনকে প্রশ্নবিদ্ধ করাই যেন এই মিথ্যা পোস্টের উদ্দেশ্য।